বাংলা টাইপরাইটার নির্মাণ করেন কে? বাংলা টাইপরাইটার নির্মাণ করেন মুনীর চৌধুরী। মুনীর চৌধুরী শহীদ হন কত সালে? মুনীর চৌধুরী শহীদ হন 1971 সালে। কবর কোন শ্রেণীর রচনা? কবর মুনীর চৌধুরীর একটি নাটক। কবর নাটকটি সর্বপ্রথম অভিনীত হয় কোথায়? কবর নাটকটি সর্বপ্রথম অভিনীত হয় ঢাকা কেন্দ্রীয় কারাগারে। 1952 সালের 21শে ফেব্রুয়ারির পটভূমিতে রচিত কবর নাটকের নাট্যকার কে? 10তম, 18তম এবং 21তম বিশেষে আসছে। সো কবর নাটকের নাট্যকার মুনীর চৌধুরী। কোনটি ইব্রাহিম খান রচিত গ্রন্থ নয়? 14তম বিশেষে আসছিল। সো চারটি অপশন দেখতে পাচ্ছেন। সো ইব্রাহিম খান রচিত গ্রন্থ নয় কুশ বরণ কন্যা। কোন নাটকটি প্রিন্সিপাল ইব্রাহিম খানের রচনা? প্রিন্সিপাল ইব্রাহিম খানের রচনা হচ্ছে কাফেলা। আনোয়ার পাশা নাটকটির রচয়িতা কে? আনোয়ার পাশা নাটকটির রচয়িতা ইব্রাহিম খাঁ। ইব্রাহিম খাঁ রচিত কাব্যগ্রন্থ কোনটি? ইব্রাহিম খাঁ রচিত কাব্যগ্রন্থ ইস্তাম্বুলের যাত্রী। কাফেলা নাটকটির রচয়িতা কে? কাফেলা নাটকটির রচয়িতা প্রিন্সিপাল ইব্রাহিম খাঁ। সেরাতার নাটকটির রচয়িতা কে? সেরাতার নাটকটির রচয়িতা তুলসী লাহিড়ী। মসনদের মোহ নাটকটির রচয়িতা কে? মসনদের মোহ নাটকটির রচয়িতা শাহাদত হোসেন। ভাষা আন্দোলনের উপর রচিত মুনীর চৌধুরীর নাটক কোনটি? ভাষা আন্দোলনের উপর রচিত মুনীর চৌধুরীর নাটক হচ্ছে কবর। 21-এর উপর বহুল প্রচলিত নাটক কোনটি? 21-এর উপর বহুল প্রচলিত নাটক হচ্ছে কবর নাটক। কবর নাটক কোন পটভূমিতে রচিত? 34তম বিশেষে আসছিল। সো কবর নাটকটি 52-র ভাষা আন্দোলন নিয়ে রচিত। কবর নাটকের রচয়িতা কে? কবর নাটকের রচয়িতা মুনীর চৌধুরী। কোনটি মুনীর চৌধুরীর নাটক? চারটি অপশন দেখতে পাচ্ছেন। সো মুনীর চৌধুরীর নাটক হচ্ছে কবর। কবর নাটকটিতে কয়টি চিত্রের বিকাশ লক্ষ্য করা যায়? কবর নাটকে 5টি চরিত্রের বিকাশ লক্ষ্য করা যায়। মুনীর চৌধুরী কারাগারে থাকাকালে কোন নাটকটি লিখেছিলেন? তিনি কারাগারে থাকাকালীন কবর নাটকটি লিখেছিলেন। কোনটি ঐতিহাসিক নাটক? ঐতিহাসিক নাটক রক্তাক্ত প্রান্তর। রক্তাক্ত প্রান্তর কোন ধরনের গ্রন্থ? এটি একটি ঐতিহাসিক নাটক। রক্তাক্ত প্রান্তর নাটকটির রচয়িতা কে? রক্তাক্ত প্রান্তর নাটকটির রচয়িতা মুনীর চৌধুরী। পানিপথের তৃতীয় যুদ্ধ অবলম্বনে রচিত নাটক কোনটি? পানিপথের তৃতীয় যুদ্ধ অবলম্বনে রচিত নাটক মুনীর চৌধুরীর রক্তাক্ত প্রান্তর। মুনীর চৌধুরী রচিত মুখরা রমণী বশীকরণ একটি 38তম বিশেষে আসছে। সো মুখরা রমণী বশীকরণ একটি অনুবাদ নাটক। মুনীর চৌধুরীর অনুদিত নাটক কোনটি? 36তম বিশেষে আসছে। সো একই আনসার হবে মুখরা রমণী বশীকরণ। শেক্সপিয়ারের ট্রেমিং অব দ্য শ্রুড বঙ্গানুবাদ করেন কে? বঙ্গানুবাদ করেন মুনীর চৌধুরী। মুনীর চৌধুরীর অনুদিত নাটক কোনটি? মুনীর চৌধুরীর অনুদিত নাটক রূপার কৌটা। মুনীর চৌধুরী রচিত কেউ কিছু বলতে পারে না একটি কি, অর্থাৎ কোন ধরনের গ্রন্থ? কেউ কিছু বলতে পারে না একটি অনুবাদ নাটক। মুনীর চৌধুরীর মীর মানুষ কোন জাতীয় গ্রন্থ? মীর মানুষ একটি প্রবন্ধ।
16 আমার মাতৃভাষার 16 রূপ। কে বলেছেন এই বিখ্যাত কথাটি? এই বিখ্যাত কথাটি বলেছেন মুনীর চৌধুরী। দ্বন্দ্বকারণ্য নাটকের রচয়িতাকে? দ্বন্দ্বকারণ্য নাটকটির রচয়িতা মুনীর চৌধুরী। মাইকেল রবীন্দ্র নজরুল ইসলাম আমার মাতৃভাষা কে বলেছে? বলেছে মুনীর চৌধুরী। নেমেসিস কোন জাতীয় রচনা? 26তম বিশেষে আসছে। সো নেমেসিস নুরুল মোমেনের একটি নাটক। নেমেসিস নাটকে নুরুল মোমেন কোন বিষয়কে তুলে ধরেছে? অর্থাৎ তুলে ধরেছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধ। নুরুল মোমেন রচিত নাটক কোনটি? নুরুল মোমেন রচিত নাটক হচ্ছে নেমেসিস। নুরুল মোমেনের নেমেসিস নাটকের চরিত্রের সংখ্যা কয়টি? নেমেসিস নাটকের চরিত্র ছিল একটি। নেমেসিস নাট্যগ্রন্থের লেখক কে? নেমেসিস নাট্যগ্রন্থের লেখক হচ্ছে নুরুল মোমেন। বাংলাদেশের একজন প্রখ্যাত নাট্যকার কে? বাংলাদেশের একজন প্রখ্যাত নাট্যকার হচ্ছে মমতাজ উদ্দিন আহমদ। সাত ঘাটের কানাকড়ি নাটকের রচয়িতা কে? সাত ঘাটের কানাকড়ি নাটকটির রচয়িতা মমতাজ উদ্দিন আহমদ। মমতাজ উদ্দিন আহমদের মুক্তিযুদ্ধ বিষয়ক নাটক কোনটি? মুক্তিযুদ্ধ বিষয়ক নাটক হচ্ছে স্বাধীনতা আমার স্বাধীনতা। নিচের কোনটি মমতাজ উদ্দিন আহমদের রচনা নয়? চারটি অপশন দেখতে পাচ্ছেন। সো মমতাজ উদ্দিন আহমেদের রচনা নয় নেমেসিস। নেমেসিস হচ্ছে নুরুল মোমেনের রচনা। নিচের কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক? 41তম বিশেষে আসছে। সো অ্যান্সারটা হবে কি চাও হে শঙ্কশীল। স্বাধীনতা আমার স্বাধীনতা নাটকের রচয়িতা কে? স্বাধীনতা আমার স্বাধীনতা নাটকের রচয়িতা মমতাজ উদ্দিন আহমদ। এখনো কৃতদাস কোকিলারা নাটকদ্বয়ের রচয়িতা কে? এখনো কৃতদাস এবং কোকিলারা নাটকদ্বয়ের রচয়িতা আব্দুল্লাহ আল মামুন। অরক্ষিত মতিঝিল নাটকটি রচয়িতা কে? অরক্ষিত মতিঝিল নাটকটি রচয়িতা আব্দুল্লাহ আল মামুন। আব্দুল্লাহ আল মামুনের নাটক কোনটি? চারটি অপশন দেখতে পাচ্ছেন। সো আব্দুল্লাহ আল মামুনের নাটক হচ্ছে কোকিলারা। বাংলাদেশের প্রখ্যাত নাট্য নির্দেশক নিচের কারা কারা? তো চারটি অপশন দেখতে পাচ্ছেন। সো নাট্য নির্দেশক হচ্ছেন আব্দুল্লাহ আল মামুন, নাসিরুদ্দিন ইউসুফ এবং সৈয়দ জামিল আহমেদ। সুবচন নির্বাসনে নাটকটি রচয়িতা কে? গুরুত্বপূর্ণ প্রশ্ন। সুবচন নির্বাসনে নাটকটি রচয়িতা আব্দুল্লাহ আল মামুন। কালবেলা নাটকটি রচয়িতা কে? কালবেলা নাটকটি রচয়িতা সাহিদ আহমদ। বাংলাদেশের একজন প্রখ্যাত নাট্যকার কে? চারটি অপশনের ভিতর অ্যান্সারটা হবে বাংলাদেশের একজন প্রখ্যাত নাট্যকার হচ্ছে মামুনুর রশিদ। ওরা কদম আলী নাটকটি রচয়িতা কে? ওরা কদম আলী নাটকটি রচয়িতা মামুনুর রশিদ। আলী জাকের রচিত নাটক কোনটি? আলী জাকের রচিত নাটক হচ্ছে দেওয়ান গাজীর কিচ্ছা। মানচিত্র কি ধরনের বই? মানচিত্র একটি নাট্যকাব্য। সদবোধ নাটকটি কে রচনা করেন? সদবোধ নাটকটি রচয়িতা হানিফ সংকেত। ছোটদের অভিনয় নাটকটি কার রচনা? ছোটদের অভিনয় নাটকটি রচয়িতা আল কামাল আব্দুল ওহাব। নিচের কোনটি নাটক? চারটি অপশন দেখতে পাচ্ছেন। সো নাটক হচ্ছে উত্তরণ। বাংলাদেশে গ্রাম থিয়েটারের প্রবর্তক কে? 37তম বিশেষে আসছিল। সো বাংলাদেশে গ্রাম থিয়েটারের প্রবর্তক সেলিম আল দিন।
নাট্যসারথি হিসেবে খ্যাতি অর্জন করেছেন কোন নাট্যকার? নাট্যসারথি হিসেবে খ্যাতি অর্জন করেছে সেলিম আল দীন। সেলিম আল দীনের নাটকে অনুষ্ঠিত শিল্পতত্ত্ব কোনটি? 46তম বিসিএসে আসছে। সো সেলিম আল দীনের নাটকে অনুষ্ঠিত শিল্পতত্ত্ব হচ্ছে দ্বৈতবাদ। সেলিম আল দীন মৃত্যুবরণ করেন কত সালে? সেলিম আল দীন মৃত্যুবরণ করেন 2008 সালের 14 জানুয়ারি। বাংলা নাটকের ফর্ম ও ভাষা নিয়ে নিরীক্ষীধর্মী কাজ করেছেন কে? নিরীক্ষীধর্মী কাজ করেছেন সেলিম আল দীন। এথনিক থিয়েটার বিষয়ে খ্যাতিমান নাট্যকার কে? এথনিক থিয়েটার বিষয়ে খ্যাতিমান নাট্যকার ছিলেন সেলিম আল দীন। বাংলাদেশে নতুন ধারার নাটকের পথিকৃৎ কে? বাংলাদেশে নতুন ধারার নাটকের পথিকৃৎ সেলিম আল দীন। কোন নাটকটি সেলিম আল দীনের রচনা? 26তম বিসিএসে আসছিল। সো সেলিম আল দীনের নাটক হচ্ছে মুনতাসির ফ্যান্টাসি। হাত হদাই সেলিম আল দীনের একটি নাটক। জন্ডিস ও বিধিত বেলুন নাটকটি রচয়িতা কে? জন্ডিস ও বিধিত বেলুন নাটকটি রচয়িতা সেলিম আল দীন। কীর্তনখোলা নাটকটি রচয়িতা কে? কীর্তনখোলা নাটকটি রচয়িতা সেলিম আল দীন। কোনটি সেলিম আল দীনের রচিত নাটক? 4টে অপশন দেখতে পাচ্ছেন। সো সেলিম আল দীনের নাটক হচ্ছে বন পাংশুল। হাত হদাই নাটকের নাট্যকার কে? হাত হদাই নাটকের নাট্যকার সেলিম আল দীন। জৈবতী বা যুবতী কন্যার মন নাটকের রচয়িতা কে? জৈবতী কন্যার মন নাটকটি রচয়িতা সেলিম আল দীন। মুনতাসির ফ্যান্টাসি নাটকের নাট্যকার কে? মুনতাসির ফ্যান্টাসি নাটকের রচয়িতা সেলিম আল দীন। সেলিম আল দীন রচিত চাকা একটি কথানাট্য। সেলিম আল দীনের রচিত নাটক কোনটি? সেলিম আল দীন রচিত নাটক হচ্ছে কেরামত মঙ্গল। চাকা গ্রন্থটির রচয়িতা কে? চাকা গ্রন্থটির রচয়িতা সেলিম আল দীন। কীর্তনখোলা চলচ্চিত্রের পরিচালক কে? কীর্তনখোলা চলচ্চিত্রের পরিচালক আবু সাঈদ। সেলিম আল দীন রচিত নাটক কোনটি? সেলিম আল দীন রচিত নাটক হচ্ছে হাত হদাই। কীর্তনখোলা নাটকটির বিষয়বস্তু কি ছিল? 42তম বিসিএসে আসছে। সো কীর্তনখোলা নাটকটির বিষয়বস্তু ছিল লোকায়েত জীবন সংস্কৃতি। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ছিলেন প্রধানত একজন ভাষাতত্ত্ববিদ। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সম্পাদিত পত্রিকার নাম কি? শহীদুল্লাহ সম্পাদিত পত্রিকার নাম আঙুর। যে বহু ভাষাবিদ পণ্ডিত ও গবেষক ছিলেন? বহু ভাষাবিদ পণ্ডিত ও গবেষক ছিলেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর উপাধি কোনটি? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর উপাধি মূলত জ্ঞান তাপস, কিন্তু এখানে অপশন অনুযায়ী অ্যান্সারটা হবে ভাষাবিজ্ঞানী। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মৃত্যুসাল কোনটি? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মৃত্যুসাল 1969 সালের 13 জুলাই। বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক গ্রন্থগুলোর মধ্যে কোনটি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ লেখা? 37তম 26তম বিসিএসে আসছে। অ্যান্সার হবে বাংলা সাহিত্যের কথা। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ রচিত বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক গ্রন্থটির নাম কি? বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক গ্রন্থটির নাম বাংলা সাহিত্যের কথা। বাংলা সাহিত্যের কথা গ্রন্থটির রচয়িতা কে? একই প্রশ্ন বিভিন্নভাবে আসছে। বাংলা সাহিত্যের কথা গ্রন্থটির রচয়িতা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। বাংলা ভাষার ইতিবৃত্ত কার রচনা? বাংলা ভাষার ইতিবৃত্ত এর রচয়িতা মোহাম্মদ শহীদুল্লাহ। বাংলা ভাষার ইতিবৃত্ত কার রচনা?
24তম 21তম বিশেষে আসছে। সো বাংলা ভাষার ইতিবৃত্ত গ্রন্থটির রচয়িতা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। বাংলা ভাষার উদ্ভব ও বিকাশ গ্রন্থের রচয়িতার নাম কি? বাংলা ভাষার উদ্ভব ও বিকাশ গ্রন্থের রচয়িতা ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। বাংলা একাডেমির বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান সম্পাদনা করেন কে? সম্পাদনা করেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। শিক ওয়াব ও জওয়াব ই শিক ওয়াব অনুবাদ গ্রন্থটির রচয়িতা কে? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। আমরা হিন্দু বা মুসলমান যেমন সত্য, তার চেয়ে বেশি সত্য আমরা বাঙালি উক্তিটি কার? এই উক্তিটি করেছিলেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। ধর্ম সাধারণ লোকের সংস্কৃতি, আর সংস্কৃতি শিক্ষিত মার্জিত লোকের ধর্ম, কে বলেছেন? 37তম বিশেষে আসছিল। সেন্সার ট্যাবে মোতাহের হোসেন চৌধুরী। মোতাহার হোসেন রচিত গ্রন্থ কোনটি? মোতাহার হোসেন রচিত গ্রন্থ হচ্ছে সংস্কৃতি কথা। জীবন ও বৃক্ষ প্রবন্ধে মোতাহার হোসেন চৌধুরী কাকে তপবন প্রেমিক বলেছেন? 45তম বিশেষে আসছিল। জীবন ও বৃক্ষ প্রবন্ধে মোতাহার হোসেন তপবন প্রেমিক বলেছেন রবীন্দ্রনাথ ঠাকুরকে। স্বল্প প্রাণ, স্থূল বুদ্ধি ও জবরদস্তিপ্রিয় মানুষের সংসার পরিপূর্ণ, এই উক্তিটি করেছেন কে? এই উক্তিটি করেছেন কাজী মোতাহার হোসেন চৌধুরী। বিদায় হজ প্রবন্ধের রচয়িতা কে? বিদায় হজ প্রবন্ধের রচয়িতা মোহাম্মদ বরকতুল্লাহ। পারস্য প্রতিভা প্রবন্ধ গ্রন্থের রচয়িতা কে? পারস্য প্রতিভা প্রবন্ধ গ্রন্থের রচয়িতা মোহাম্মদ বরকতুল্লাহ। কোনটি মোহাম্মদ এনামুল হকের রচনা? 25তম বিশেষে আসছে। সো মোহাম্মদ এনামুল হকের রচনা মনীষা মঞ্জুষা। মনীষা মঞ্জুষা প্রবন্ধ গ্রন্থের রচয়িতা কে? মনীষা মঞ্জুষা প্রবন্ধ গ্রন্থের রচয়িতা মোহাম্মদ এনামুল হক। ব্যাকরণ মঞ্জুরি কার রচনা? ব্যাকরণ মঞ্জুরির রচয়িতা ডক্টর মোহাম্মদ এনামুল হক। দি অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অব দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ গ্রন্থটির লেখক কে? এই বিখ্যাত গ্রন্থটির লেখক ছিল ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। প্রথম আলো উপন্যাসটি কে লিখেছেন? প্রথম আলো উপন্যাসটি লিখেছিলেন সুনীল গঙ্গোপাধ্যায়। মোহাম্মদ আব্দুল হাই কার সহযোগিতায় বাংলা সাহিত্যের ইতিবৃত্ত রচনা করেন? বাংলা সাহিত্যের ইতিবৃত্ত রচনা করেন সৈয়দ আলী হাসানের সহযোগিতায়। বিলাতে 750 দিন ভ্রমণ কাহিনী কে রচনা করেছেন? বিলাতে 750 দিন এই বিখ্যাত ভ্রমণ কাহিনীটি রচয়িতা ধ্বনিতত্ত্ববিদ মোহাম্মদ আব্দুল হাই। মোহাম্মদ আব্দুল হাই রচিত ধ্বনি বিষয়ক গ্রন্থের নাম কি? 37তম বিশেষে আসছিল। অ্যান্সার ট্যাবে ধ্বনি বিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব। বাংলা সাহিত্যের ইতিবৃত্ত আধুনিক, অর্থাৎ বাংলা সাহিত্যের আধুনিক ইতিবৃত্ত কারা রচনা করেন? বাংলা সাহিত্যের ইতিবৃত্ত রচনা করেন মোহাম্মদ আব্দুল হাই ও সৈয়দ আলী আহসান। স্বরূপের সন্ধানে প্রবন্ধ গ্রন্থের রচয়িতা কে? স্বরূপের সন্ধানে প্রবন্ধ গ্রন্থের রচয়িতা ডক্টর আনিসুজ্জামান। ডক্টর আনিসুজ্জামান রচিত 18 শতকের বাংলা চিঠি কোন ধরনের রচনা? 18 শতকের বাংলা চিঠি একটি প্রবন্ধ গ্রন্থ। কাল নিরবধি কার আত্মজীবনী? কাল নিরবধি ডক্টর আনিসুজ্জামানের আত্মজীবনী। আরুজ আলী মাতুব্বর কি হিসেবে পরিচিত? আরুজ আলী মাতুব্বর ছিলেন একজন দার্শনিক। আরুজ আলী মাতুব্বর কোন জেলায় জন্মগ্রহণ করেন? তিনি বরিশাল জেলায় জন্মগ্রহণ করেন। বিখ্যাত লোক সাহিত্য হারামণি সংকলন করেছেন কে?
হারামণি সংকলন করেছিলেন মোহাম্মদ মনসুর উদ্দিন। কোন গ্রন্থটির রচয়িতা এস ওয়াজেদ আলী? এস ওয়াজেদ আলী রচিত গ্রন্থ হচ্ছে ভবিষ্যতের বাঙালি। মোস্তফা চরিত প্রবন্ধ গ্রন্থের রচয়িতাকে? মোস্তফা চরিত প্রবন্ধ গ্রন্থের রচয়িতা মাওলানা আকরাম খাঁ। বাংলা সাহিত্যের ইতিহাস নামক বিখ্যাত গ্রন্থ কে রচনা করেছেন? বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক বিখ্যাত গ্রন্থ রচনা করেছেন ডক্টর কাজী দীন মোহাম্মদ। জাতীয় রাজনীতি 1945 থেকে 75 গ্রন্থটি রচয়িতাকে? জাতীয় রাজনীতি 1945 থেকে 75 গ্রন্থটি রচয়িতা অলি আহাদ। যুগস্রষ্টা নজরুল গ্রন্থটি কার রচনা? যুগস্রষ্টা নজরুল গ্রন্থটির রচয়িতা খান মোহাম্মদ মঈনুদ্দিন। সাহিত্যের কাছে প্রত্যাশা কার লেখা বই? সাহিত্যের কাছে প্রত্যাশা বইটি রচয়িতা যতীন সরকার। নিচের কোনটি প্রবন্ধ গ্রন্থ? প্রবন্ধ গ্রন্থ বাংলার কাব্য। বঙ্গবন্ধু শেখ মুজিব গ্রন্থের রচয়িতাকে? বঙ্গবন্ধু শেখ মুজিব গ্রন্থের রচয়িতা ডক্টর মাজহারুল ইসলাম। হাজার বছরের বাঙালি সংস্কৃতি বইটি লেখককে? হাজার বছরের বাঙালি সংস্কৃতি বইটি লেখক গোলাম মুর্শিদ। প্রথম বাংলা থিসরাস বা থিসরস অভিধান সংকলন করেছেন কে? অর্থাৎ প্রথম বাংলা সমার্থক অভিধান সংকলন করেছেন মোহাম্মদ হাবিবুর রহমান। বাংলার লোক সংস্কৃতি প্রবন্ধ গ্রন্থের রচয়িতাকে? বাংলার লোক সংস্কৃতি প্রবন্ধ গ্রন্থের রচয়িতা ওয়াকিল আহমেদ। ভাষা আন্দোলনের আদি পর্ব প্রবন্ধ গ্রন্থটির লেখককে? ভাষা আন্দোলনের আদি পর্ব প্রবন্ধ গ্রন্থটির লেখক আব্দুল হক। যুদ্ধপূর্ব বাংলাদেশ চরিত্রের দিক হতে কোন ধরনের সাহিত্যকর্ম? এটি একটি প্রবন্ধ গবেষণা। সংস্কৃতি রূপান্তর গ্রন্থটির রচয়িতাকে? সংস্কৃতি রূপান্তর গ্রন্থটির রচয়িতা গোপাল হালদার। অধ্যাপক আহমদ শরীফের মৃত্যু সন কোনটি? 31তম বিশেষে আসছে। অধ্যাপক আহমদ শরীফের মৃত্যু সন অর্থাৎ মৃত্যুবরণ করেন 1999 সালে। বাংলা একাডেমির সংক্ষিপ্ত বাংলা অভিধানের সম্পাদককে? সংক্ষিপ্ত বাংলা অভিধানের সম্পাদক আহমদ শরীফ। বাঙালি ও বাংলা সাহিত্য গ্রন্থ কে রচনা করেছেন? 44তম বিশেষে আসছে। বাঙালি ও বাংলা সাহিত্য গ্রন্থ রচনা করেছেন ডক্টর আহমদ শরীফ। আহমদ শরীফ রচিত প্রবন্ধ গ্রন্থ কোনটি? আহমদ শরীফ রচিত প্রবন্ধ গ্রন্থ বিচিত্র চিন্তা। সংস্কৃতি প্রবন্ধের রচয়িতাকে? সংস্কৃতি প্রবন্ধের রচয়িতা ডক্টর আহমদ শরীফ। বিচিত্র চিন্তা কি জাতীয় রচনা? বিচিত্র চিন্তা একটি প্রবন্ধ। সংস্কৃতির সংকট প্রবন্ধ গ্রন্থটি রচনা করেছেন কে? সংস্কৃতির সংকট প্রবন্ধ গ্রন্থটির রচয়িতা বদরুদ্দিন উমর। নিচের কোনটি বদরুদ্দিন উমর রচিত গ্রন্থ? অ্যান্সার হবে ভাষা আন্দোলন ও অন্যান্য প্রসঙ্গ। পূর্ব বাংলার ভাষা আন্দোলন ও তৎকালীন রাজনীতি গ্রন্থটির রচয়িতাকে? পূর্ব বাংলার ভাষা আন্দোলন ও তৎকালীন রাজনীতি গ্রন্থটির রচয়িতা বদরুদ্দিন উমর। ভাষা আন্দোলন সম্পর্কে সবচেয়ে প্রামাণ্য ও মৌলিক গ্রন্থের লেখককে? সবচেয়ে প্রামাণ্য ও মৌলিক গ্রন্থের রচয়িতা ডক্টর বদরুদ্দিন উমর। 21শে ফেব্রুয়ারির বিখ্যাত গানটির সুরকারকে? 40তম বিশেষে আসছিল। 21শে ফেব্রুয়ারির বিখ্যাত গানটির সুরকার আলতাফ মাহমুদ। কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি কোন কবির রচিত চরণ? কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি এটি রচয়িতা মাহবুবুল আলম চৌধুরী।
আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি এই গানটির রচয়িতাকে? এই গানটির রচয়িতা আব্দুল গাফফার চৌধুরী। ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম সাহিত্য সংকলনের সম্পাদকের নাম কি? ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম সাহিত্য সংকলনের সম্পাদক হাসান হাফিজুর রহমান। 21-এর উপর সর্বপ্রথম কবিতা রচনা করেন কে? 21-এর উপর সর্বপ্রথম কবিতা রচনা করেন মাহবুবুল আলম চৌধুরী। ভাষা আন্দোলন নিয়ে রচিত প্রথম কবিতা কোনটি? ভাষা আন্দোলন নিয়ে রচিত প্রথম কবিতা কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি। নিমুক্ত কোন উপন্যাসে বাংলাদেশের মুক্তিযুদ্ধোত্তর সময়ের চিত্র অঙ্কিত হয়েছে? 35তম বিসিএসে আসছে। মুক্তিযুদ্ধের পরবর্তী চিত্র ফুটে উঠেছে সুনীল গঙ্গোপাধ্যায়ের পূর্ব পশ্চিম উপন্যাসে। মুক্তিযুদ্ধ নির্ভর রচনা কোনটি? মুক্তিযুদ্ধ নির্ভর রচনা 71-এর দিনগুলি, আর 71-এর দিনগুলি রচনা করেছেন জাহানারা ইমাম। মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস কোনটি? মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস হচ্ছে শওকত ওসমানের জাহান্নাম হতে বিদায়। দ্য লিবারেশন অব বাংলাদেশের রচয়িতাকে? দ্য লিবারেশন অব বাংলাদেশের রচয়িতা মেজর জেনারেল সুখবন্ত সিং। জাহানারা ইমাম রচিত স্মৃতিকথামূলক গ্রন্থ কোনটি? জাহানারা ইমাম রচিত স্মৃতিকথামূলক গ্রন্থ হচ্ছে 71-এর দিনগুলি। হৃদয়ে বাংলাদেশ গ্রন্থের রচয়িতাকে? হৃদয়ে বাংলাদেশ গ্রন্থের রচয়িতা পান্না কাইসার। অপরাধেয় বাংলা কি ধরনের রচনা? অপরাধেয় বাংলা মুক্তিযুদ্ধের স্মৃতিবাহী ভাস্কর্য। জয় বাংলা, বাংলার জয় গানটির গীতিকার কে? জয় বাংলা, বাংলার জয় গানটির গীতিকার গাজী মাজহারুল আনোয়ার। শহীদ জননী কাকে বলা হয়? শহীদ জননী বলা হয় জাহানারা ইমামকে। মুক্তিযুদ্ধ বিষয়ক উপন্যাস কোনটি? 43তম বিসিএসে আসছে। মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস শওকত ওসমানের নেকড়ে অরণ্য। সবকটা জানালা খুলে দাও না গানটির রচয়িতাকে? সবকটা জানালা খুলে দাও না গানটির রচয়িতা নজরুল ইসলাম বাবু। প্রবাসের দিনগুলি গ্রন্থের রচয়িতাকে? প্রবাসের দিনগুলি গ্রন্থের রচয়িতা জাহানারা ইমাম। পূর্ব পশ্চিম উপন্যাসটি কে লিখেছেন? পূর্ব পশ্চিম উপন্যাসটি লিখেছেন সুনীল গঙ্গোপাধ্যায়। মুক্তিযুদ্ধ কেন্দ্রিক উপন্যাস নয় কোনটি? 4টে অপশন দেখতে পাচ্ছেন। মুক্তিযুদ্ধ কেন্দ্রিক উপন্যাস নয় নীল ময়ূরের যৌবন। কোনটি মুক্তিযুদ্ধের উপন্যাস? 4টে অপশন দেখতে পাচ্ছেন। মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস হচ্ছে শওকত ওসমানের 2 সৈনিক। কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক নয়? 4টে অপশন দেখতে পাচ্ছেন। পায়ের আওয়াজ পাওয়া যায়, নরকের লাল গোলাপ, বর্ণচোরা মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক, কিন্তু ইবলিশ মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক নয়। ফেরারি সূর্য উপন্যাসের রচয়িতাকে? ফেরারি সূর্য উপন্যাসের রচয়িতা রাবেয়া খাতুন। মুক্তিযুদ্ধ বিষয়ক কাব্য কোনটি? 4টে অপশন দেখতে পাচ্ছেন। মুক্তিযুদ্ধ বিষয়ক কাব্য হচ্ছে বাসন। মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস কোনটি? মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস আনোয়ার পাশার রাইফেল রুটি আওরাত। 71-এর দিনগুলি কে লিখেছেন? 71-এর দিনগুলি লিখেছেন জাহানারা ইমাম। এ সার্চ ফর আইডেন্টিটি বইটি কার লেখা? এ সার্চ ফর আইডেন্টিটি বইটি লিখেছেন মেজর আব্দুল জলিল। 1971 সালের মুক্তিযুদ্ধ বিষয়ক পুস্তক কোনটি? মুক্তিযুদ্ধ ভিত্তিক পুস্তক হচ্ছে মূলধারা 71। আমি বিজয় দেখেছি এই গ্রন্থের রচয়িতাকে?
আমি বিজয় দেখেছি এই গ্রন্থের রচয়িতা M.R. আক্তার মুকুল। 71 সিটি কোন জাতীয় রচনা? 71 সিটি মুক্তিযোদ্ধাদের পত্র সংকলন। আমি বীরঙ্গনা বলছি গ্রন্থের লেখককে? আমি বীরঙ্গনা বলছি গ্রন্থের রচয়িতা ডক্টর নীলিমা ইব্রাহিম। নিচের কোন গ্রন্থটি মুক্তিযুদ্ধের পটভূমিকায় রচিত? মুক্তিযুদ্ধের পটভূমিকায় রচিত ফেরারি ডায়েরি। মুক্তিযুদ্ধ বিষয়ক গ্রন্থ কোনটি? মুক্তিযুদ্ধ বিষয়ক গ্রন্থ হচ্ছে জলাঙ্গি। মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে এই গানটি কে গেয়েছিলেন? এই গানটি গেয়েছিলেন আপেল মাহমুদ। মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস কোনটি? 4টি অপশন দেখতে পাচ্ছেন। শওকত ওসমানের জাহান্নাম হতে বিদায় মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস। মুক্তিযুদ্ধ ভিত্তিক কাব্যগ্রন্থ কোনটি? 4টি অপশন দেখতে পাচ্ছেন। মুক্তিযুদ্ধ ভিত্তিক কাব্যগ্রন্থ হচ্ছে শামসুর রহমানের বন্দি শিবির থেকে। 266 দিনের স্বাধীনতা মুক্তিযুদ্ধ বিষয়ক এই গ্রন্থটি রচয়িতাকে? 266 দিনের স্বাধীনতা গ্রন্থের রচয়িতা মোহাম্মদ নুরুল কাদের। বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস ও দলিলপত্র নামক গ্রন্থটির সম্পাদক কে? মুক্তিযুদ্ধের ইতিহাস ও দলিলপত্র নামক গ্রন্থটির সম্পাদক হাসান হাফিজুর রহমান। জীবন আমার বোন কোন ধরনের সাহিত্যকর্ম? জীবন আমার বোন একটি উপন্যাস, আর এই উপন্যাসের রচয়িতা মাহমুদুল হক। খোকা ও রঞ্জু মাহমুদুল হক এর কোন উপন্যাসের চরিত্র? 44তম বিশেষ আসছে। খোকা ও রঞ্জু জীবন আমার বোন উপন্যাসের চরিত্র। খেলাঘর উপন্যাসের রচয়িতাকে? খেলাঘর উপন্যাসের রচয়িতা মাহমুদুল হক। নিচের কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক গ্রন্থ নয়? 4টি অপশন দেখতে পাচ্ছেন। মুক্তিযুদ্ধ ভিত্তিক গ্রন্থ নয় বিরহ বিলাপ। কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস নয়? 4টি অপশন দেখতে পাচ্ছেন। মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস নয় আত্মনাদ। শওকত আলীর যাত্রা উপন্যাসের কাহিনী কি? যাত্রা উপন্যাসের কাহিনী হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ। লক্ষ প্রাণের বিনিময়ে গ্রন্থটি রচয়িতাকে? লক্ষ প্রাণের বিনিময়ে গ্রন্থটির রচয়িতা রফিকুল ইসলাম বীর উত্তম। একটি ফুলকে বাঁচাবো বলে গ্রন্থটি কার লেখা? একটি ফুলকে বাঁচাবো বলে এই গ্রন্থটির রচয়িতা মেজর রফিকুল ইসলাম। এ গোল্ডেন এজ উপন্যাসটি রচয়িতাকে? এই গোল্ডেন এজ উপন্যাসটি রচয়িতা তাহমিনা আনাম। নিচের কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক? 4টি অপশন দেখতে পাচ্ছেন। মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক হচ্ছে যে অরণ্যে আলো নেই। মুক্তিযুদ্ধের বীরঙ্গনাদের জীবন বৃত্তান্ত জিয়া হায়দার কোন নাটকে প্রস্ফুটিত হয়েছে? জিয়া হায়দারের সাদা গোলাপে আগুন নাটকে প্রস্ফুটিত হয়েছে। জাহানারা ইমামের 71 দিনগুলি গ্রন্থটি ইংরেজি ভাষায় কি নামে অনুদিত হয়েছে? 71 দিনগুলি ইংরেজি ভাষায় অনুদিত হয়েছে অব ব্লাড অ্যান্ড ফায়ার নামে। 71 চিঠি গ্রন্থটির প্রকাশক কোন প্রতিষ্ঠান? প্রকাশক প্রথমা প্রকাশন। 71 ঢাকা গ্রন্থটির রচয়িতাকে? 71 ঢাকা গ্রন্থটির রচয়িতা সেলিনা হোসেন। গল্প সংকলন মুক্তিযুদ্ধের গল্প রচনা করেছেন কে? মুক্তিযুদ্ধের গল্প রচনা করেছেন সেলিনা হোসেন। 1971 সালের মুক্তিযুদ্ধ বিষয়ক পুস্তক কোনটি? মুক্তিযুদ্ধ বিষয়ক পুস্তক হচ্ছে মূলধারা 71। বাংলাদেশ কথা কয় গ্রন্থের রচয়িতাকে? বাংলাদেশ কথা কয় গ্রন্থের রচয়িতা আব্দুল গাফফার চৌধুরী। 71 দিনগুলি কোন জাতীয় সাহিত্যকর্ম? 71 দিনগুলি জাহানারা ইমামের স্মৃতিকথামূলক গ্রন্থ।
একাত্তরের বিজয় গাথা গ্রন্থের লেখক কে? একাত্তরের বিজয় গাথা গ্রন্থের রচয়িতা মেজর রফিকুল ইসলাম। জাহানারা ইমাম রচিত গ্রন্থ কোনটি? একাত্তরের দিনগুলি। নিচের কোনটি সেলিনা হোসেনের রচনা? সেলিনা হোসেনের রচনা একাত্তরের ঢাকা। মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস কোনটি? মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস উপমহাদেশ। মুক্তিযুদ্ধভিত্তিক কাব্যনাট্য কোনটি? সৈয়দ শামসুল হকের পায়ের আওয়াজ পাওয়া যায়। মুক্তিযুদ্ধের একটি নাটক কোনটি? 41তম বিসিএসে আসছে। সো মুক্তিযুদ্ধের একটি নাটক হচ্ছে কি চাও শঙ্খশীল। নিচের কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক নভেল অর্থাৎ মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস হচ্ছে জীবন ও রাজনৈতিক বাস্তবতা। 42তম বিসিএসে আসছিল। মুক্তিযুদ্ধ বিষয়ক উপন্যাস নিচের কোনটি? চারটে অপশন দেখতে পাচ্ছেন। সো হুমায়ুন আহমেদের আগুনের পরশমণি মুক্তিযুদ্ধ বিষয়ক উপন্যাস। কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস নয়? চারটে অপশন দেখতে পাচ্ছেন। সো মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস নয় জনক ও জননীর গল্প। নিচের কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস? চারটে অপশন দেখতে পাচ্ছেন। সেন্সার হবে কাবিলের বোন। নিচের মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস নয় কোনটি? মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস নয় কাদো নদী কাদো। মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস কোনটি? চারটি অপশন দেখতে পাচ্ছেন। সো মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস একটি কালো মেয়ের কথা। রশিদ হায়দারের খাসাই উপন্যাসের পটভূমি কি? খাসাই উপন্যাসের পটভূমি বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ। মুক্তিযুদ্ধভিত্তিক রচনা বুকের ভেতরে আগুন এর রচয়িতাকে? বুকের ভেতরে আগুন এর রচয়িতা জাহানারা ইমাম। মুক্তিযুদ্ধ বিষয়ক উপন্যাস মা রচনা করেছেন কে? মা উপন্যাসের রচয়িতা আনিসুল হক। কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস? চারটি অপশন দেখতে পাচ্ছেন। সো মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস হুমায়ুন আহমেদের দেওয়াল। শোনো একটি মুজিবরের থেকে গানটির গীতিকার কে? শোনো একটি মুজিবরের থেকে গানটির গীতিকার গৌরী প্রসন্ন মজুমদার। মাগো ভাবনা কেন আমরা তোমার শান্তিপ্রিয় শান্ত ছেলে মুক্তিযুদ্ধ বিষয়ক গানটির রচয়িতাকে? এই বিখ্যাত গানটির রচয়িতা ছিল গৌরী প্রসন্ন মজুমদার। শওকত ওসমানের মুক্তিযুদ্ধের শরণার্থী অভিজ্ঞতার প্রতিফলন ঘটেছে যে রচনায়? অ্যান্সার হবে জাহান্নাম হতে বিদায় উপন্যাসে। হুমায়ুন আহমেদের শ্যামল ছায়া উপন্যাসের পটভূমি কি? হুমায়ুন আহমেদের শ্যামল ছায়া উপন্যাসের পটভূমি বাংলাদেশের মুক্তিযুদ্ধ। মাটির ময়না চলচ্চিত্রের নির্মাতাকে? 35তম বিসিএসে আসছে। সো মাটির ময়না চলচ্চিত্রের নির্মাতা তারেক মাসুদ। বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক প্রথম উল্লেখযোগ্য গ্রন্থ কার রচনা? বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক প্রথম উল্লেখযোগ্য গ্রন্থ রচনা করেন দীনেশচন্দ্র সেন। বাঙালির ইতিহাস বইটির লেখক কে? বাঙালির ইতিহাস বইটির লেখক নিহার রঞ্জন রায়। প্রাণের বান্ধব রে বুড়ি হইলাম তোর কারণে গানটির গীতিকার কে? 35তম বিসিএসে আসছে। এই বিখ্যাত গানটির গীতিকার শেখ ওয়াহিদ। দি স্পিরিট অফ ইসলাম বইটির লেখক কে? দি স্পিরিট অফ ইসলাম বইটির লেখক সৈয়দ আমির আলী। অঙ্গ জুড়ায় তোমার ছায়ায় এসে, এখানে ছায়া বলতে কি বোঝানো হয়েছে? এখানে ছায়া বলতে বোঝানো হয়েছে জন্মভূমির আশ্রয়। মরমী কবি কাকে বলা হয়? মরমী কবি বলা হয় হাসান রাজাকে।
বাংলাদেশের অন্যতম বিজ্ঞান বিষয়ক লেখক কে? বাংলাদেশের অন্যতম বিজ্ঞান বিষয়ক লেখক আব্দুল্লাহ আলমুতি। প্রভাত চিন্তা, নির্ভীত চিন্তা, নিশিত চিন্তা প্রভৃতি গ্রন্থের রচয়িতাকে? 15তম বিশেষে আসছে এই গ্রন্থগুলোর রচয়িতা কালী প্রসন্ন ঘোষ। বেনের মেয়ে উপন্যাসের রচয়িতাকে? বেনের মেয়ে উপন্যাসের রচয়িতা হরপ্রসাদ শাস্ত্রী। তৈল প্রবন্ধটি লিখেছেন কে? 46তম বিশেষে আসছে তৈল প্রবন্ধটি লিখেছেন হরপ্রসাদ শাস্ত্রী। বাঙালির ইতিহাস বইটির লেখক কে? বাঙালির ইতিহাস বইটির লেখক নিহার রঞ্জন রায়। কথা সাহিত্য বলতে কোনটি বোঝায়? কথা সাহিত্য বলতে বোঝায় ছোট গল্প ও উপন্যাসকে। প্রাচীন বাংলার জনপদ ও অর্থনীতির পরিচয় প্রথম কার কোন গ্রন্থে গুরুত্ব সহ উল্লেখ করা হয়? প্রথম উল্লেখ করা হয় নিহার রঞ্জন রায়ের বাঙালির ইতিহাস বইয়ে। আয়নাবাদী চলচ্চিত্রের পরিচালকের নাম কি? আয়নাবাদী চলচ্চিত্রের পরিচালক অমিতাভ রেজা। বাংলাদেশের কোন বিজ্ঞানী কলিঙ্গ পুরস্কার লাভ করেন? কলিঙ্গ পুরস্কার লাভ করেন ডক্টর আব্দুল্লাহ আলমুতি। হ্যারি পটার কি? হ্যারি পটার জে.কে রাউলিংয়ের শিশুতোষ বইয়ের সিরিজ। নিচের কোনটি ভ্রমণ কাহিনী? চারটি অপশন দেখতে পাচ্ছেন। ভ্রমণ কাহিনী ভলগা থেকে গঙ্গা। ডগলাস স্টুয়ার্ট কোন দেশের নাট্যকার? ডগলাস স্টুয়ার্ট ইটালির নাট্যকার। ম্যাক্সিম গোর্কির মা উপন্যাস কোন ভাষায় রচিত? রুশ ভাষায় রচিত। হাইকু কোন দেশের কবিতা? হাইকু জাপানের কবিতা। রচয়িতার মূল গ্রন্থ থেকে যারা প্রাচীন পাণ্ডুলিপি লিপিবদ্ধ করতেন তাদেরকে বলা হতো লিপিকার বা লিপিকর। বিচ্ছিন্ন প্রতিলিপি কাব্যগ্রন্থটি রচয়িতাকে? বিচ্ছিন্ন প্রতিলিপি কাব্যগ্রন্থটির রচয়িতা মাজহারুল ইসলাম। জুলেখার মন কাব্যগ্রন্থটির রচয়িতাকে? জুলেখার মন কাব্যগ্রন্থটির রচয়িতা মোহাম্মদ মাহফুজুল্লাহ। জিব্রাইলের ডানা গল্পের রচয়িতাকে? শায়েদ আলী। কোন গ্রন্থটি বাংলা সাহিত্যের ইতিহাস অর্থাৎ বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক? অ্যান্সার দেবে বঙ্গভাষা ও সাহিত্য। নিচের কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক গ্রন্থ নয়? চারটি অপশন দেখতে পাচ্ছেন। ৭১-এর দিনগুলি, বকুলপুরের স্বাধীনতা, আমি বীরঙ্গনা বলছি মুক্তিযুদ্ধভিত্তিক গ্রন্থ, কিন্তু বিরহ বিলাপ মুক্তিযুদ্ধভিত্তিক গ্রন্থ নয়। নিচের কোনজন শিশু সাহিত্যিক হিসেবে সমাদিত? শিশু সাহিত্যিক ছিলেন হাবিবুর রহমান। সীমান্তের চিঠি নামক ভ্রমণ কাহিনীটির লেখক কে? সীমান্তের চিঠি নামক ভ্রমণ কাহিনীটির লেখক ছিলেন ইব্রাহিম খলিল। লক্ষ লক্ষ হাঘরে দুর্গত ঘিন্ন যমদূত সেনা সীমান্ত পারে ছোটে পংক্তিটি কোন কবিতার? বাংলাদেশ কবিতার। 1971 বন্ধুর মুখে শত্রু ছড়া বইটির লেখক কে? এই বিখ্যাত বইটির লেখক হাসান ফেরদৌস। চারণ কবি কে? চারটি অপশন দেখতে পাচ্ছেন। চারণ কবি ছিলেন মুকুন্দ দাস। রিয়াজ আল সালাতিন এটি কি ধরনের গ্রন্থ? রিয়াজ আল সালাতিন এটি একটি ঐতিহাসিক গ্রন্থ। কোন গ্রন্থটি
সরকার কর্তৃক বাজেয়াপ্ত ঘোষিত হয়েছিল? সরকার কর্তৃক বাজেয়াপ্ত ঘোষিত হয়েছিল হাসান হাবিজুরের 21শে ফেব্রুয়ারি গ্রন্থটি। স্বাধীনতার পতাকা আজ খামচে ধরেছে সেই পুরনো শকুন উক্তিটি কার? এই বিখ্যাত উক্তিটির রচয়িতা রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ। ডক্টর আবদুল্লাহ আল মুতি শরফুদ্দিন রচিত বই কোনটি? সাগরের রহস্যপুরী। বুলবুল চৌধুরী বিখ্যাত ছিলেন কিসের জন্য? তিনি বিখ্যাত ছিলেন নৃত্যের জন্য। ওরে বিহঙ্গ নাটকটি কার রচনা? ওরে বিহঙ্গ নাটকটি রচয়িতা জোবাইদা খানম। জেলে জীবন কেন্দ্রিক উপন্যাস কোনটি? জেলে জীবন কেন্দ্রিক উপন্যাস গঙ্গা। ইঁদুর কার বিখ্যাত ছোট গল্পের নাম? ইঁদুর বিখ্যাত ছোট গল্পটি সোমেনচন্দ্রের লেখা। মহাকাব্য শাহনামার রচয়িতা কে? শাহনামার রচয়িতা ফেরদৌসী। বৈতালিক উপন্যাসটি কে রচনা করেছেন? বৈতালিক উপন্যাসটির রচয়িতা নারায়ণ গঙ্গোপাধ্যায়। ন্যায়দ্বন্দ্ব উপন্যাসটি কে রচনা করেন? ন্যায়দ্বন্দ্ব উপন্যাসটির রচয়িতা জরাসন্ধ। বিদ্যা বোধাই বাবু মশাই চড়ি শাকের বোটে মাঝিরে কন বলতে পারি সূর্যি কেন ওঠে? এই বিখ্যাত কবিতার লাইনটির রচয়িতা কে? এই বিখ্যাত লাইনটির রচয়িতা সুকুমার রায়। 19 শতকের প্রথম মুসলিম লেখকের নাম কি? 19 শতকের প্রথম মুসলিম লেখক ছিলেন, চারটি অপশনের ভিতরে অ্যান্সার হবে খন্দকার শামসুদ্দিন সিদ্দিকী। এসো বিজ্ঞানের রাজ্যে এর লেখক কে? এসো বিজ্ঞানের রাজ্যে বইটির লেখক আবদুল্লাহ আল মুতি শরফুদ্দিন। বনফুল কার ছদ্মনাম? বনফুল বলাইচাঁদ মুখোপাধ্যায়ের ছদ্মনাম। সনাতন পাঠক কোন সাহিত্যিকের ছদ্মনাম? সনাতন পাঠক সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম। টেকচাঁদ ঠাকুর কার ছদ্মনাম? টেকচাঁদ ঠাকুর প্যারীচাঁদ মিত্রের ছদ্মনাম। রামমোহন রায়ের ছদ্মনাম কি ছিল? রামমোহন রায়ের ছদ্মনাম ছিল শিবপ্রসাদ রায়। প্রিয়দর্শী ছদ্মনামে লিখতেন সৈয়দ মুস্তফা আলী। দাদা ভাইয়ের আসল নাম কি ছিল? দাদা ভাইয়ের আসল নাম ছিল রকনুজ্জামান খান। প্রখ্যাত সাহিত্যিক শওকত ওসমানের প্রকৃত নাম কি ছিল? প্রকৃত নাম ছিল শেখ আজিজুর রহমান। ছন্দের জাদুকর বলা হয় কাকে? ছন্দের জাদুকর বলা হয় সত্যেন্দ্রনাথ দত্তকে। বাংলা সাহিত্যে কালকুট নামে পরিচিত কোন লেখক? কালকুট নামে পরিচিত সমরেশ বসু। অশোক সৈয়দ কার ছদ্মনাম? আব্দুল মান্নান সৈয়দের ছদ্মনাম অশোক সৈয়দ। বলাইচাঁদ মুখোপাধ্যায়ের ছদ্মনাম কোনটি? বলাইচাঁদ মুখোপাধ্যায়ের ছদ্মনাম বনফুল। মর্মী কবি বলা হয় কাকে? মর্মী কবি বলা হয় হাসন রাজাকে। দৃষ্টিহীন কার ছদ্মনাম? দৃষ্টিহীন মধুসূদন মজুমদারের ছদ্মনাম। বাংলার মিল্টন কোন কবির উপাধি? বাংলার মিল্টন বলা হয় হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়কে।
প্রমোদ চৌধুরীর ছদ্মনাম কি ছিল? প্রমোদ চৌধুরীর ছদ্মনাম বীরবল। দত্ত কুলোদ্ভব কবি কে? চারটে অপশন দেখতে পাচ্ছেন। সো দত্ত কুলোদ্ভব কবি হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। টিমোথি পেন পয়েম ছদ্মনামে কবিতা লিখতেন কে? অ্যান্সারটা হবে মাইকেল মধুসূদন দত্ত টিমোথি পেন পয়েম ছদ্মনামে লিখতেন। এ নেটিভ ছদ্মনামে লিখতেন কে? এ নেটিভ ছদ্মনামে লিখতেন একই ব্যক্তি অর্থাৎ মাইকেল মধুসূদন দত্ত। দেখেন একটা প্রশ্ন কতভাবে আসছে। প্রথম হচ্ছে দত্ত কুলোদ্ভব কবি, টিমোথি পেন পয়েম, এ নেটিভ ছদ্মনামে লিখতেন। এই সবগুলোর অ্যান্সার হবে মাইকেল মধুসূদন দত্ত। মীর মোশাররফ হোসেনের ছদ্মনাম কোনটি? মীর মোশাররফ হোসেনের ছদ্মনাম গাজী মিয়া। তারপরে একই প্রশ্ন আবার রিপিট হয়েছে, গাজী মিয়া কার ছদ্মনাম? গাজী মিয়া মীর মোশাররফ হোসেনের ছদ্মনাম। বিনয় কৃষ্ণ মুখোপাধ্যায়ের ছদ্মনাম কি? বিনয় কৃষ্ণ মুখোপাধ্যায়ের ছদ্মনাম যাযাবর। যাযাবর কার ছদ্মনাম? যাযাবর বিনয় মুখোপাধ্যায়ের ছদ্মনাম। নীললোহিত কোন লেখকের ছদ্মনাম? নীললোহিত সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম। সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম কি? দেখেন 43তম বিশেষে আসছে, অ্যান্সার হবে নীল লোহিত। সুনন্দ কার ছদ্মনাম ছিল? সুনন্দ নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম ছিল। কাব্য সুধাকর কার উপাধি? কাব্য সুধাকর গোলাম মোস্তফার উপাধি। গোলাম মোস্তফাকে কাব্য সুধাকর উপাধি দেয় কে? অ্যান্সার হবে যশোর সাহিত্য সংঘ। সাহিত্য বিশারদ কার উপাধি? সাহিত্য বিশারদ আব্দুল করিমের উপাধি। রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম হল, রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম হচ্ছে ভানুসিংহ ঠাকুর। তিমির হননের কবি কার উপাধি? তিমির হননের কবি বলা হয় কবি জীবনানন্দ দাশকে। মৈনাক ছদ্মনামে লিখতেন, মৈনাক ছদ্মনামে লিখতেন শামসুর রহমান। গুণরাজ খান কার উপাধি? গুণরাজ খান মালাধর বসুর উপাধি। মৌমাছি কার ছদ্মনাম? মৌমাছি বিমল ঘোষের ছদ্মনাম। বাংলার স্কট বলা হয় কাকে? বাংলার স্কট বলা হয় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে। শেখ ফজলুল করিমের উপাধি কি? শেখ ফজলুল করিমের উপাধি সাহিত্য বিশারদ। রাজশেখর বসুর ছদ্মনাম কি? রাজশেখর বসুর ছদ্মনাম পরশুরাম। কোন লেখক ব্যক্তিগত রচনাগুলো রৈবতক ছদ্মনামে লিখতেন? রৈবতক ছদ্মনামে লিখতেন অদিত দত্ত। শান্তিপুরের কবি বলা হয় কাকে? শান্তিপুরের কবি বলা হয় মোজাম্মেল হককে। কালী প্রসন্ন সিংহের হুতুম প্যাঁচার নকশা গ্রন্থটি কোন ছদ্মনামে প্রকাশিত হয়েছিল? প্রকাশিত হয়েছিল হুতুম প্যাঁচা ছদ্মনামে। জরাসন্ধ কার ছদ্মনাম? চারুচন্দ্র চক্রবর্তীর ছদ্মনাম। চারণ কবি হিসেবে বিখ্যাত কে? 41তম বিশেষ আসছে, চারণ কবি বলা হয় মুকুন্দ দাসকে। প্রথম বাংলা পত্রিকা কোনটি? প্রথম বাংলা পত্রিকা সংবাদ
প্রভাকর। দিগদর্শন কত সালে প্রকাশিত হয়? দিগদর্শন পত্রিকা প্রকাশিত হয় 1818 খ্রিস্টাব্দে। সমাচার দর্পণ পত্রিকার সম্পাদক কে ছিলেন? সমাচার দর্পণ পত্রিকার সম্পাদক ছিলেন জন ক্লার্ক মার্শম্যান। সমাচার দর্পণ পত্রিকার প্রকাশকাল কোনটি? সমাচার দর্পণ পত্রিকা প্রকাশ হয় 1818 খ্রিস্টাব্দে। মুসলমান সম্পাদিত প্রথম সাময়িক পত্র কোনটি? প্রথম সাময়িক পত্র সমাচার স্বরাজ্যেন্দ্র। বাংলা ভাষায় প্রথম সাময়িক পত্রিকা কোনটি? দিগদর্শন। বাংলা ভাষার প্রথম সংবাদপত্র কোনটি? বাংলা ভাষার প্রথম সংবাদপত্র সমাচার দর্পণ। বাংলা ভাষায় প্রকাশিত প্রথম দৈনিক সংবাদপত্র কোনটি? প্রথম দৈনিক সংবাদপত্র সংবাদ প্রভাকর। সংবাদ প্রভাকর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক কে ছিলেন? প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন ঈশ্বরচন্দ্র গুপ্ত। ঈশ্বর গুপ্তের সংবাদ প্রভাকর কত সালে প্রকাশিত হয়েছিল বা প্রকাশিত হয়? প্রকাশিত হয় 1831 সালে। বাংলা সাহিত্যের অন্যতম বিশিষ্ট পত্রিকা কল্লোল কত সালে প্রথম প্রকাশিত হয়? কল্লোল পত্রিকা প্রকাশিত হয় 1923 সালে। কল্লোল পত্রিকার প্রথম সম্পাদকের নাম কি? প্রথম সম্পাদকের নাম ছিল দীনেশ রঞ্জন দাস। কল্লোল যুগের কবি কে ছিলেন? দেখেন 4টে অপশন দেখতে পাচ্ছেন। সো জীবনানন্দ দাশ, কাজী নজরুল ইসলাম দুজনেই কিন্তু কল্লোল যুগের কবি ছিলেন। কল্লোল পত্রিকাটি কত বছর চলমান ছিল? কল্লোল পত্রিকাটি চলমান ছিল 7 বছর। সিকান্দার আবু জাফর সম্পাদিত পত্রিকাটির নাম কি? অ্যান্সারটা হবে সমকাল পত্রিকা। সমকাল পত্রিকার সম্পাদক কে ছিলেন? সিকান্দার আবু জাফর। সমকাল পত্রিকা প্রকাশিত হতো কোথা হতে? ঢাকা থেকে। তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক কে ছিলেন? তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন অক্ষয় কুমার দত্ত। তত্ত্ববোধিনী পত্রিকা প্রথম প্রকাশিত হয় কত সাল হতে? 1843 সাল হতে। কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা কোনটি? 4টে অপশন দেখতে পাচ্ছেন। সো অ্যান্সার হবে ধূমকেতু। লাঙ্গল পত্রিকার সম্পাদক কে ছিলেন? কাজী নজরুল ইসলাম। আই চলে আয়, রে ধূমকেতু, আধারে বাদ অগ্নিসেতু। ধূমকেতু পত্রিকা সম্পর্কে এই উক্তিটি কোন লেখকের? রবীন্দ্রনাথ ঠাকুরের। সংবাদপত্রের স্বাধীনতা সংকোচন করে কঠোর সেন্সর ব্যবস্থা প্রবর্তিত হয় কত সালে? সেন্সর ব্যবস্থা চালু করা হয় 1799 সালে। বাংলাদেশের প্রথম সংবাদপত্রের নাম কি? এই প্রশ্নটি নিয়ে অনেক কনফিউশন আছে। দি বেঙ্গল গ্যাজেট বাংলা তথা ভারতের প্রথম সংবাদপত্র বলা হয়। সমাচার দর্পণ হচ্ছে শ্রীরামপুর মিশনারি কর্তৃক প্রকাশিত সংবাদপত্র। আর বঙ্গদর্শন বঙ্কিমচন্দ্র কর্তৃক প্রকাশিত সাহিত্য পত্রিকা। তো বাংলাদেশের প্রথম সংবাদপত্র যদি এখানে আপনারা ধরেন তাহলে আমার মনে হয় দি বেঙ্গল গেজেট অ্যান্সারটি হতে পারে। অ্যান্সারটা হবে বেঙ্গল গেজেট। কল্লোল পত্রিকা কত সালে বন্ধ হয়ে যায়? কল্লোল পত্রিকা বন্ধ হয়ে যায় 1930 সালে। কল্লোল পত্রিকার সাথে সংশ্লিষ্ট ছিলেন কে? কল্লোল পত্রিকার সাথে সংশ্লিষ্ট ছিলেন অসীন্দ্র কুমার সেনগুপ্ত, মানিক বন্দ্যোপাধ্যায়, কাজী নজরুল ইসলাম। অর্থাৎ এরা সকলেই কল্লোল পত্রিকার সাথে যুক্ত ছিলেন। সবুজপত্র কি? সবুজপত্র একটি সাময়িক পত্র। সবুজপত্র পত্রিকার সম্পাদক কে ছিলেন?
সবুজপত্র পত্রিকার সম্পাদক ছিলেন প্রমোদ চৌধুরী। সবুজপত্র পত্রিকা প্রকাশিত হয় কত সালে? প্রকাশিত হয় 1914 সালে। বিশ্বের আলোচিত কোন ঘটনার সময় সবুজপত্র প্রকাশিত হতো, অর্থাৎ সবুজপত্র পত্রিকা প্রকাশিত হতো কোন ঘটনার সময় হতে? অ্যান্সার ট্যাবে প্রথম বিশ্বযুদ্ধ শুরুর বছর থেকে, অর্থাৎ 1914 সাল থেকে সবুজপত্র পত্রিকা প্রকাশিত হয়। বাংলা সাহিত্যে চলিত রীতি প্রচলনে অগ্রণী ভূমিকা পালন করে কোন পত্রিকা? অ্যান্সার ট্যাবে সবুজপত্র পত্রিকা। সওগাত পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন? সওগাত পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন মোহাম্মদ নাসিরউদ্দিন। মোহাম্মদ নাসিরউদ্দিন সম্পাদিত পত্রিকা কোনটি? একই প্রশ্ন বিভিন্নভাবে আসছে। অ্যান্সার ট্যাবে সওগাত পত্রিকা। মোহাম্মদ নাসিরউদ্দিন সম্পাদিত পত্রিকা ইংরেজি কোন সালে প্রথম প্রকাশিত হয়, অর্থাৎ সওগাত পত্রিকা প্রথম প্রকাশিত হয় কত সাল থেকে? 1918 সাল হতে। বঙ্গদর্শন পত্রিকা কোন সালে প্রথম প্রকাশিত হয়? 1872 সালে। বঙ্গদর্শন সাহিত্য পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক কে ছিলেন? প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। সজনীকান্ত দাস সম্পাদিত পত্রিকার নাম কি? শনিবারের চিঠি। শনিবারের চিঠিতে কাকে কটাক্ষ করে গাজী আব্বাস বিটকেল বলা হতো? কাজী নজরুল ইসলামকে। হরিনাথ মজুমদার সম্পাদিত পত্রিকার নাম গ্রামবার্তা প্রকাশিকা। গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকাটি কোন স্থান থেকে প্রকাশিত হতো? 41তম বিসিএসে আসছে। অ্যান্সার ট্যাবে কুষ্টিয়ার কুমারখালী হতে প্রকাশিত হতো। বাংলা একাডেমি থেকে প্রকাশিত বাংলা মাসিক সাহিত্য পত্রিকার নাম কি? উত্তরাধিকার। নিচের কোন পত্রিকাটি শিশু কিশোর পত্রিকা হিসেবে পরিচিত? ধান শালিকের দেশ। বাংলাদেশ ভূখণ্ড থেকে প্রকাশিত প্রথম সংবাদপত্র কোনটি? রংপুর বার্তাবহ। ঢাকা প্রকাশ সাপ্তাহিক পত্রিকার সম্পাদক কে ছিলেন? অ্যান্সার হবে কৃষ্ণচন্দ্র মজুমদার। ঢাকা থেকে প্রকাশিত প্রথম সংবাদপত্র ঢাকা প্রকাশ কোন সাল হতে প্রকাশিত হয়েছিল? 1861 সাল হতে। ঢাকা থেকে প্রকাশিত হয় কোন পত্রিকাটি? চারটে অপশন দেখতে পাচ্ছেন এবং 27তম বিসিএসে আসছে। অ্যান্সার হবে ক্রান্তি পত্রিকা। কোন সাময়িক পত্রটি ঢাকা থেকে প্রকাশিত হয়? লোকায়েত। ঢাকা থেকে প্রকাশিত পত্রিকা কোনটি? শিখা পত্রিকা। কালি ও কলম কি? যেহেতু এখানে পত্রিকা নিয়ে আলোচনা করছি, সহজেই বোঝা যাচ্ছে কালি ও কলম হচ্ছে পত্রিকা। ভারতী পত্রিকা কে সম্পাদনা করতেন? অ্যান্সার হবে স্বর্ণকুমারী দেবী। ভারতী পত্রিকার সম্পাদকের নাম কি? দ্বিজেন্দ্রনাথ ঠাকুর। পূর্বাশা পত্রিকার সম্পাদক কে ছিলেন? সঞ্জয় ভট্টাচার্য। সুধাকর সাপ্তাহিক পত্রিকার সম্পাদক ছিলেন শেখ আব্দুর রহিম। নিচের কোনটি 20 শতকের পত্রিকা? 44তম বিসিএসে আসছে। অ্যান্সার হবে শনিবারের চিঠি। মাসিক মোহাম্মদী কোন সালে, অর্থাৎ মাসিক মোহাম্মদী পত্রিকা কত সালে প্রকাশিত হয় বা কোন সালে প্রকাশিত হয়? অ্যান্সার হবে 1927 সাল হতে। মানসী পত্রিকা কে সম্পাদনা করতেন? মানসী পত্রিকা সম্পাদনা করতেন যতীন্দ্রমোহন বাগচি। জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব,
এই উক্তিটি কোন পত্রিকার প্রতিসংখ্যায় লেখা থাকত? লেখা থাকত শিখা পত্রিকায়। বেগম পত্রিকার সম্পাদক কে ছিলেন? নূরজাহান বেগম। মুসলিম ভারত নামক সাহিত্য পত্রিকার সম্পাদক কে ছিলেন? মুসলিম অর্থাৎ মোজাম্মেল হক। বঙ্গীয় মুসলমান সাহিত্য সমিতি কত সালে প্রতিষ্ঠিত হয়? প্রতিষ্ঠিত হয় 1911 সালে। বঙ্গদূত পত্রিকাটি কত সালে প্রকাশিত হয়? বঙ্গদূত পত্রিকাটি প্রকাশিত হয় 1829 সালে। কোন পত্রিকাটি পূর্ববঙ্গ অর্থাৎ বাংলাদেশ থেকে প্রকাশিত হতো? অ্যান্সার হবে কোহিনূর পত্রিকাটি। কবি জসিমউদ্দিনের জন্মসালে কোন পত্রিকাটি প্রকাশিত হয়? অর্থাৎ জসিমউদ্দিন জন্মগ্রহণ করে 1903 সালে, তাহলে কোন পত্রিকাটি প্রকাশিত হয়? নবনূর পত্রিকা। আনন্দময়ীর আগমনে কবিতাটি কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়? ধূমকেতু পত্রিকায়। ঢাকা থেকে প্রকাশিত আঙুর অর্থাৎ কিশোর পত্রিকার সম্পাদক কে ছিলেন? আঙুর পত্রিকার সম্পাদক ছিলেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। বাংলাপিডিয়া কোন প্রতিষ্ঠানের উদ্যোগে প্রকাশিত হয়েছিল? বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির উদ্যোগে প্রকাশিত হয়েছিল। ব্রিটিশ আমলে মুসলমানদের মহিমা, তত্ত্ব, জ্ঞান বিজ্ঞান প্রভৃতি বিষয়ে নিচের কোন সংবাদপত্র আলোচনা হতো? অর্থাৎ সংবাদপত্রের আলোচনা হতো সুধাকর, হাফেজ, মির, সবগুলো পত্রিকায় মুসলমানদের মহিমা নিয়ে আলোচিত হতো। গুলিস্তা পত্রিকার সম্পাদক কে ছিলেন? গুলিস্তা পত্রিকার সম্পাদক ছিলেন এস ওয়াজেদ আলী। ঢাকায় বুদ্ধির মুক্তি আন্দোলনের সূত্রপাত করে কোন পত্রিকাটি? অ্যান্সারটা হবে শিখা পত্রিকা। 1926-এর বুদ্ধির মুক্তি আন্দোলনে কোন বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক? এটি ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক। বুদ্ধির মুক্তি আন্দোলন কোথায় সংগঠিত হয়েছিল? সংগঠিত হয়েছিল ঢাকাতে। মুক্ত বুদ্ধির লেখক হিসেবে বিশেষভাবে উল্লেখযোগ্য কে? অর্থাৎ বুদ্ধির মুক্তি আন্দোলনের সাথে জড়িত ছিলেন কাজী আব্দুল অদুদ। মোতার হোসেন চৌধুরী কোন আন্দোলনের সাথে যুক্ত ছিলেন? যুক্ত ছিলেন বুদ্ধির মুক্তি আন্দোলনের সাথে। নিচের কোন ব্যক্তি বুদ্ধির মুক্তি আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন না? কাজী আব্দুল অদুদ, কাজী মোতার হোসেন, আবুল ফজল কিন্তু যুক্ত ছিলেন, কিন্তু বেগম রোকেয়া শাকাত হোসেন যুক্ত ছিলেন না। অ্যান্সারটা হবে রোকেয়া শাকাত হোসেন। নিচের কোন ব্যক্তি বুদ্ধির মুক্তি আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন না? 44তম বিসিএসে আসছে, দেখেন কাজী আব্দুল অদুদ, আব্দুল কাদির, আবুল ফজল যুক্ত ছিলেন না এস ওয়াজেদ আলী। বুদ্ধির মুক্তি আন্দোলনের মুখপাত্র রূপে প্রকাশিত পত্রিকাটির নাম কি? গুরুত্বপূর্ণ প্রশ্ন। অ্যান্সার হবে শিখা পত্রিকা। মুসলিম সাহিত্য সমাজ কি ধরনের সংগঠন ছিল? প্রগতিশীল সংগঠন ছিল। ঢাকার মুসলিম সাহিত্য সমাজের প্রতিষ্ঠা হয় কোন সালে অর্থাৎ কোন খ্রিস্টাব্দে? 1926 সাল হতে। মুসলিম সাহিত্য সমাজ প্রতিষ্ঠিত হয় 43তম বিসিএসে আসছে 19শে জানুয়ারি 1926 সালে। মুসলিম সাহিত্য সমাজের মুখপাত্র ছিল কোন পত্রিকা? মুখপাত্র ছিল শিখা পত্রিকা। ঢাকা মুসলিম সাহিত্য সমাজের প্রধান লেখক কে ছিলেন? প্রধান লেখক ছিলেন কাজী আব্দুল অদুদ ও আবুল হোসেন। দ্বন্দ্বিতের সাথে দ্বন্দ্বদাতা কাঁধে যাবে সমান, আঘাতে সর্বশ্রেষ্ঠ সে বিচার। কবিতাংশটির রচয়িতা কে? এই বিখ্যাত লাইনটির রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর।
মাতৃভাষায় যার ভক্তি নাই সে মানুষ নহে, কার উক্তি? মাতৃভাষায় যাহার ভক্তি নাই সে মানুষ নহে, উক্তিটির রচয়িতা মীর মোশাররফ হোসেন। সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে, কার রচিত পংক্তি? 44তম বিশেষে আসছে। এই বিখ্যাত চরণটির রচয়িতা কামিনী রায়। মধুর চেয়েও আছে মধুর, সে আমার এই দেশের মাটি, আমার দেশের পথের ধুলা, খাঁটি সোনার চেয়ে খাঁটি। এই কবিতার এই অংশ বিশেষের রচয়িতাকে 17তম বিশেষে আসছে। সো এই কবিতার অংশ বিশেষের রচয়িতা সত্যেন্দ্রনাথ দত্ত। সবকটি জানালা খুলে দাও গানটির গীতিকারকে? সবকটি জানালা খুলে দাও এই গানটির গীতিকার নজরুল ইসলাম বাবু। ওরা আমার মুখের ভাষা কায়ড়া নিতে চায়, গানটির রচয়িতা ও সুরকার হলেন কে, অর্থাৎ কোন শিল্পী? গানটির রচয়িতা ও সুরকার আব্দুল লতিফ। মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, গানটির প্রথম গায়ক কে ছিলেন? গানটির প্রথম গায়ক ছিলেন আপেল মাহমুদ। লোকে বলে উক্তিটির তাৎপর্য কোনটি? উক্তিটির তাৎপর্য হল সাধারণ মানুষ বলে ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা। এই কবিতাংশটুকু কোন কবির রচনা? এই কবিতাংশটুকু রচয়িতা কবি দ্বিজেন্দ্রলাল রায়। জন্মেছি মাগো তোমার কোলেতে, মরি যেন এই দেশে। এই কবিতাংশটুকুর রচয়িতাকে? রচয়িতা সুফিয়া কামাল। আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথাই না বড় হয়ে কাজে বড় হবে, কোন কবির লেখা? এই বিখ্যাত কবিতার লাইনটির রচয়িতা কুসুম কুমারী দাস। মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, গানটির রচয়িতা? এই গানটির রচয়িতা গোবিন্দ হালদার ও সুরকার ও শিল্পী আপেল মাহমুদ। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, গানটির রচয়িতা ও সুরকার হলেন যথাক্রমে গানটির রচয়িতা আব্দুল গাফফার চৌধুরী এবং সুরকার আলতাফ মাহমুদ। নিশি অবসান প্রায়, ওই পুরাতন বর্ষগত, বন্ধু হও শত্রু হও যেখানে যে কেহ রয়, ক্ষমা করো আজিকার মতো, পুরাতন বরসের সাথে পুরাতন অপরাধ যত। কবিতাংশটির রচয়িতাকে? এই বিখ্যাত লাইনটি রচয়িতা অক্ষয় কুমার বড়াল। প্রীতি ও প্রেমের পুণ্য বাঁধনে যবে মিলি পরস্পরে, স্বর্গ আসিয়া দাঁড়ায় তখন আমাদের কুড়ে ঘরে। এই বিখ্যাত কবিতাংশটুকুর রচয়িতাকে? রচয়িতা শেখ ফজলুল করিম। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিবে ঈশ্বর। উক্তিটির রচয়িতাকে? উক্তিটির রচয়িতা স্বামী বিবেকানন্দ। নানান দেশের নানান ভাষা, বিনে স্বদেশী ভাষা পুরে কি আশা, চরণগুলোর রচয়িতাকে? এই বিখ্যাত চরণটির রচয়িতা রামনিধি গুপ্ত। বড়ই প্রীতি বালির ভাদ, ক্ষণে হাতে দড়ি ক্ষণেক সাদ, চরণ দুটির রচনাকারকে, অর্থাৎ এই চরণ দুটির রচয়িতাকে? এই চরণ দুটির রচয়িতা ভারতচন্দ্র রায়গুণাকর। কৃষ্ণার সৈকতে ক্ষুদ্র শ্যামল প্রান্তরে, বশীবিদ্ধ বালানাথ কাঁদিয়া নীরবে। উদ্ধত চরণ দুটির কবিকে? এই চরণ দুটির কবি কায়ক্রবাদ। মুক্তাক্ষর এক মাত্রা এবং বদ্ধাক্ষর এক মাত্রা গণনা করা হয় কোন ছন্দে? 37তম বিশেষে আসছিল। সো মুক্তাক্ষর এক মাত্রা এবং বদ্ধাক্ষর এক মাত্রা গণনা করা হয় স্বরবৃত্ত ছন্দে। ওডি কি? ওডি শব্দের অর্থ হচ্ছে কোরাস গান। সাহিত্যে অলঙ্কার প্রধানত কত প্রকার?
সাহিত্যে অলঙ্কার দুই প্রকার। এই দুটি অলঙ্কার হচ্ছে, প্রথমটি হচ্ছে শব্দ অলঙ্কার আর অন্যটি হচ্ছে অর্থলঙ্কার। বাংলা ভাষায় ছন্দ প্রধানত কত প্রকার? 30তম এবং 25তম বিসিএসে আসছে। সো বাংলা ভাষায় ছন্দ প্রধানত 3 প্রকার: অক্ষরবৃত্ত, মাত্রাবৃত্ত এবং স্বরবৃত্ত। যে ছন্দের মূল পর্বের মাত্রা সংখ্যা 4 তাকে কি বলা হয়? যে ছন্দের মূল পর্বে মাত্রা সংখ্যা 4 তাকে বলা হয় স্বরবৃত্ত। বৃষ্টি পড়ে টাপুর টুপুর, নদে এলো বান কোন ছন্দে রচিত? এটি স্বরবৃত্ত ছন্দে রচিত। অক্ষর উচ্চারণের কাল পরিমাণকে কি বলা হয়? অক্ষর উচ্চারণের কাল পরিমাণকে বলা হয় মাত্রা। লৌকিক ছন্দ কাকে বলে? স্বরবৃত্ত ছন্দকে লৌকিক ছন্দ বলে। ছড়া কোন ছন্দে রচিত হয়? ছড়া স্বরবৃত্ত ছন্দে রচিত হয়। ছেলে ভুলানো ছড়াসমূহ কোন ছন্দে লেখা হয়? ছেলে ভুলানো ছড়াসমূহ স্বরবৃত্ত ছন্দে লেখা হয়। শ্বাসাঘাত প্রধান ছন্দ কোনটি? 4টি অপশন দেখতে পাচ্ছেন। সো শ্বাসাঘাত প্রধান ছন্দ কোনোটিই নয়, অর্থাৎ কোনো ছন্দই শ্বাসাঘাত প্রধান ছন্দ নয়। অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক কে? অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক মাইকেল মধুসূদন দত্ত। দেশের যত নদীর ধারা জল না, ওরা অশ্রু জল, এই উক্তিটি নিচের কোন পারিভাষিক অলঙ্কার দ্বারা শোভিত? 44তম বিসিএসে আসছে। অপহূতি অলঙ্কার দ্বারা শোভিত। স্বরান্ত অক্ষরকে কি বলে? 45তম বিসিএসে আসছে। সো স্বরান্ত অক্ষরকে বলা হয় মুক্তাক্ষর। শৃঙ্গার রসকে বৈষ্ণব পদাবলিতে কি রস বলে? 37তম বিসিএসে আসছে। সো শৃঙ্গার রসকে বৈষ্ণব পদাবলিতে বলা হয় মধুর রস। তো এই ছিল আজকের মতো। তো যারা নতুন এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত করবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।